সারা সপ্তাহে যেমন খাই না কেন শুক্রবারে সবাই একটু স্পেশাল খাবার খাওয়ার চেষ্টা করে। তার ব্যতিক্রম আমরা কিছুই নয়। তো আমার স্বামী অসুস্থ, তবুও সে আমাদের এই দিকটা কিন্তু খেয়াল রেখেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার ভিডিওটা আমার একটু লেট হয়ে গেল আপলোড করতে। তো যাই হোক, জুম্মা মুবারকের সঙ্গে সঙ্গে সবাইকে শুভ সকালও, কেননা এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। তো যাই হোক, আমি গতকালকে আপনাদের ভাইয়া রাত্রে মুরগি আনছে, তো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দেন তারপর আমি যেগুলো সব রেডি প্রসেসিং করতেছি, রান্না বান্না করব। যেন ওরা ওঠার আগে যেন আমার নাস্তাটা হয়ে যায়, আমার এইটা একটা মাথায় টার্গেট থাকে। মেয়ে মানুষ তো, আমাদের গৃহিণীদের আসলেই দায়িত্বটা মনে হয় একটু বেশি। স্বামী কী খাবে, সন্তান কী খাবে, এরকম। আর তারপরে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, এই জন্য আরও একটু মাথায় প্যারা বেশি, মানে ঘুমেও যেন ওগুলাই চোখে দেখি। তো যাই হোক, সবাই আমার স্বামীর সন্তানের জন্য দোয়া করবেন। ওদের সুখ তো আমার সুখ, তাই না? ওরা আছে বিধায় আমার জীবন এত সুন্দর। ওরা না থাকলে আমার জীবন এত সুন্দর হতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবার আমার জীবনে দেওয়ার জন্য। তো আমি মুরগির গোস্ত রান্না করব। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমাদের তেমন কিছুই না, তবু আলহামদুলিল্লাহ আমরা যেটা খাই এটা অনেকেই খেতে পারে না। সবাই একটা সারা সপ্তাহের জন্য, মানে সারা সপ্তাহে যা খাক খাক না কেন, শুক্রবারে একটা স্পেশাল একটা রান্নার ব্যবস্থা থাকে। তো আমার স্বামী অসুস্থ, তবুও কিন্তু সেটা সে ভোলে নাই। তো আমি এদিকে মুরগিটা রান্না করে নিব, তারপর যা যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। গোস্তটা, ব্রয়লার মুরগির গোস্তটা যদি ভালো করে না কষান তাহলে কিন্তু খাওয়া যায় না। আর আমি কলিজাটা সবসময় পরে দিই। পরে দিলে কী হয়, কলিজাটা মানে কোনো কী বলে ওইটাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো ভাত কিন্তু ছিল, বড় ছেলে বলতেছে রুটি বানাও নাই কেন, এক পাতিল ভাত আছে গতকালকে, যেহেতু ওর বাবা অসুস্থ ভাত খেতে পারে নাই, এজন্য আজকে আমি রুটি বানাই নাই। তো উনি খাবে, কিছু করার নেই। পর আমি তাড়াতাড়ি করে চাপটি বানাই দিছি। আর দেখেন আপনাদের ভাইয়া কতটা সিক হয়ে গেছে। আর দেখেন ওষুধ আমি কিভাবে রাখছি, এটা আমার নিনজা টেকনিক। বাবু কি করছে, ওষুধের প্যাকেটটা ছিদ্র করে ফেলছে, পরে আরেকটা ওখানে কাগজ দিয়ে তারপর আমি এই যে গাম টেপটা আটকায় দিচ্ছি। তো নাস্তা শেষ করে একটু রেস্ট নিছি, নেওয়ার পর সেটা শ্যুট করা হয় নাই, যেহেতু ও একটু অসুস্থ, মানে মনটাও তেমন বেশি ভালো না। তারপরে এই যে পোলাওটা রান্না করবো আর কি, এটা আমাদের দুপুরে স্পেশাল খাবার পোলাও, মুরগির গোস্ত, পটল ভাজি, আর কোক তো থাকবেই। আপনাদের ভাইয়া, আমি অনেক লাইক করি কোক, এই জন্য কোক আনে, বাচ্চারা অনেক লাইক করে। তো এই যে আমি কোকটা নামাজ আদায় করছি, এই যে আমার নামাজের হিজাব অবস্থায় কিন্তু এখন আমি। তো নামাজ আদায় করে দেন আমি এই যে কোকগুলা ঢালতেছিলাম। 4টা গ্লাস, 4 জনের, ছোট ছোট মগগুলো হাতের কাছে আছে, তাই সেগুলোই বের করে ঢালতেছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই